নমস্কার। আপনারা অনেকেই দেখেছি ডাক্তারবাবুর কাছে গিয়ে কিছু কথা বলেন। সেই কথাগুলো আজকে বলে দিই। এগুলো বললে ট্রিটমেন্টের সমস্যা হয়, অসুবিধা হয়। যেমন কারো হচ্ছে যদি গ্যাস হয়, সে কিন্তু এসে বলে, "ডাক্তারবাবু আমার গ্যাস হচ্ছে, গ্যাস মাথায় উঠে গিয়ে মাথার যন্ত্রণা হচ্ছে।" এইটা আপনার বলার প্রয়োজন নেই। আপনি বলবেন, "ডাক্তারবাবু আমার গ্যাস হচ্ছে, কেমন গ্যাস সেটা শুনবে, মাথার যন্ত্রণা হচ্ছে।" এইটা বলতে পারবেন। গ্যাস পেটের থেকে মাথায় উঠে গিয়ে এমন কোনো চ্যানেল নেই যে সেখানে উঠে গিয়ে মাথার যন্ত্রণা হবে, ১। ২ হচ্ছে অনেকে বলেন, "ডাক্তারবাবু আমার পাটা না ঝিনঝিন করছে, আমার নার্ভের সমস্যা আছে।" এবার নার্ভের সমস্যার জন্যই কি আপনার পাটা ঝিনঝিন করছে বা পায়ের তলায় জ্বালা হচ্ছে বা পায়ের তলায় ব্যথা হচ্ছে? এসেই বলেন, "ডাক্তারবাবু আমার না নার্ভের সমস্যা আছে।" এইগুলো বলবেন না। আপনার সমস্যাগুলো বলবেন। কি সমস্যা হচ্ছে? গ্যাস হচ্ছে কি পায়ে ব্যথা হচ্ছে, পেটে ব্যথা হচ্ছে? এগুলো বলেন। পেটে ব্যথার জন্যে আমার গ্যাস হচ্ছে, এই গ্যাসের জন্যে পেটে ব্যথা হচ্ছে। এগুলো বলবেন না। সিম্পটম গুলো বলবেন। ডাক্তারবাবু নিশ্চয়ই বুঝবে যে আপনার কিসের থেকে এই সিম্পটম গুলো হচ্ছে, তবেই আপনাকে বলবেন। আপনার মনে করার দরকার নেই যে আপনার নার্ভের জন্যই ওই ব্যথা হচ্ছে, কি গ্যাসের জন্যই পেটে ব্যথা হচ্ছে। অনেক রকম কারণ আছে, অনেক ডায়াগনোসিস আছে, অনেক রকম ডিজিজের জন্যে অনেক রকম সমস্যা হতে পারে। তার জন্য ডাক্তারবাবুর কাছে গিয়ে এই কথাগুলো বলবেন না। তাতে ডায়াগনোসিসে কিন্তু আপনারই ভুল হয়ে যেতে পারে অনেক সময়। তো এইগুলো না বলে যেইটা হচ্ছে, যেইটা সিম্পটম হচ্ছে সেটা ডাক্তারবাবুর কাছে বলুন। সে ডাক্তারবাবু তার পরামর্শ নিন এবং কি হয়েছে সেইটা সে বলে দেবে। আপনার বলার দরকার নেই। নমস্কার।